তো দেরি হচ্ছে কেন বলো তো? বুঝতে পারছি না, কত দেরি হবে? আচ্ছা দেরি হচ্ছে কেন, ভেতরে কি করছে সেটা কি করে বলবো এখানে দাঁড়িয়ে? না না, সেটাই তো বুঝতে পারছি না যে কি। আচ্ছা মা, বাবি আজ একটু ওভার এক্সাইটেড হয়ে আছে, তুমি ক্ষমা করে দাও। দেখলি না হলের মধ্যে বসে বসে কি কাণ্ড করছিল। মেঘের লাকটাও দেখেছো তুমি কিরকম ওকে ফেভার করে? আজই দেখো, যেই ছেলেটা ওর সঙ্গে গান গাইলো সে তো একজন ট্রেন্ড সিঙ্গার, তো ন্যাচারালি ওর গানটাও ভালো হয়ে গেল। কি গো দেখতে পেলে? না, দেখতে পেলাম না। কোথায় গেল, কেনই বা দেরি হচ্ছে? এই শোনো, কাল না একটু ইলিশ আনবো, বেশ বড় দেখে। একটু দই ইলিশ করো তো, খুব ভালোবাসে। একটু খাসি আনবো, ঝাল ঝাল করে, একটু এইরকম আর কি। আর পোস্তটা মাস্ট, পোস্তটা ভীষণ ভালোবাসে। এই যে বললে তুমি যে চিংড়ি হবে, পাবদা হবে, মুরগির মাংস হবে, এরপর আবার ইলিশ আর খাসির মাংস, সেগুলো হবে একদিনেই হবে সব? হ্যাঁ, একদিনে। রোজ রোজ কি এরকম সম্ভব নাকি? একদিনই। তা ও এতগুলো একসঙ্গে খেতে পারবে তো? খেতে পারবে না, আমি বসে খাওয়াবো ওকে। ও পারবে কি পারবে না আমি জানি না, তবে কালকে তোমার সংসার থেকে আমি একদিনের জন্য ছুটি চাই, ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব না হয় একদিনে নাই হলো, যে যতটুকু পারবে ততটুকু করবে। তুমি না থাকলে হয়? দ্রৌপদীকে বিয়ে করেছি এমনি এমনি? ও তাই? তাহলে আরো 4টে বর ধরে এনে দাও। কি? হ্যাঁ, তুমি আমাকে দ্রৌপদী বলতে পারো, আমি 5টা বর চাইতে পারি না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইলিশ, চিংড়ি আর খাসি, বাকি সব ক্যান্সেল। ঠিক আছে, চলবে? আচ্ছা ঠিক আছে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মেয়েটাকে ফোন করো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পা ব্যথা হয়ে যাবে। ফোন তখন করলাম তো, তখন দেখো না। নীল কি বাড়ি ফিরেছে? দেখি একটা ফোন করি। আপনারা প্লিজ সরুন এখান থেকে। সরুন এখান থেকে। বাজছে। হ্যালো নীল, প্লিজ কেটে দিও না ফোনটা। আমি ওই... কে বলছেন আপনি? আপনি কে বলছেন? আমি পাতিপুর থানার ডিউটি অফিসার কথা বলছি। এখানে মানে শাহপুর বাইপাসের মোড়ের কাছে একটা গাড়ি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট? অ্যাক্সিডেন্ট? নীল কেমন আছে? ওর কিছু হয়নি তো? কি বলছেন আপনি? দেখুন, এই মুহূর্তে আমরা ওনাকে সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনি কে হন ওনার? আমি ওর বন্ধু। ও, দ্যাটস গুড। তাহলে আপনি একটা কাজ করতে পারবেন, আপনি ওনার ফ্যামিলিতে যদি কাইন্ডলি ইনফর্ম করেন। হ্যাঁ শিওর, আমি সেটা করে দিচ্ছি, কিন্তু ও ঠিক আছে তো? উনি কেমন আছেন? দেখুন, এই মুহূর্তে হসপিটালে ওনাকে না নিয়ে গেলে তো বলা যাবে না। এই চলো চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভালো গেয়েছিস, সুন্দর গেয়েছিস। এখানে এখন যদি নীলের কথা বলি, মেঘ হসপিটালে চলে যাবে, আর তারপর আবার সেখানেও ওই হবে সেন্টার অফ অ্যাট্রাকশন। তালে গুলে ওদের ঝগড়াটা মিটে যাবে, আর আমি দুধে মিশে আমি আবার আঁটি হয়ে যাব। নো ওয়ে মেঘ, নো ওয়ে। আন্টি আমরা একটা সেলফি নেব।
হ্যাঁ ময়ূরী, কোথায় তুমি? কোথা থেকে বলছো? বাবি বাবি তোমরা বাড়ি চলে যাও, আমি একটু পরে বাড়ি যাচ্ছি। মানে তুমি কোথায় এখন? আমি একটা বন্ধুর কাছে যাচ্ছি, বুঝলে, দেখা করতে। বন্ধুর কাছে মানে কোথায়? আমি আমি বাড়ি ফিরে এসে সব বলছি তোমাকে, প্লিজ। না না, আমি বুঝতে পারছি না তুমি এত রাত্রে কোন বন্ধুর কাছে যাচ্ছ। বাবি প্লিজ, তোমরা টেনশন করো না তো। আমি ঠিক আছে, আমি বলছি তো, আমি বাড়ি এসে সব বলছি, প্লিজ টেনশন করো না। আমার দেরি হলে আমি তোমাদের ফোন করে জানিয়ে দেবো, কেমন? হ্যাঁ, রাখছি এখন। দাদা একটু তাড়াতাড়ি চলুন না প্লিজ। ময়ূরী? ময়ূরী ফোন করছে কেন? ও কোথায়? ও কি আবার সেই ওর পুরনো বন্ধুদের সঙ্গে মিশছে রাতভর পার্টি? না তো, কেন? ও এখান থেকে কোন বন্ধুর বাড়িতে চলে গেছে, ফিরে এসে নাকি সব বলবে। দাঁড়া তো, আমি ফোন করছি। লাভ নেই, তোমাকে ও একই কথা বলবে। না বললে তো আমি শুনবো না। না বলে ফেলো, তোমাদের কার কি বলার আছে বলে ফেলো, বলে ফেলো। কারণ তোমাদের পেয়ারের ময়ূরী ওখানে তো ছিল। কাজী আমার গতিবিধির রানিং কমেন্ট্রি তোমরা তো শুনেই ফেলেছো যে আমি কোথায় গিয়েছিলাম। না, লজ্জা এটাই যে বাইরের লোকের কাছ থেকে আমাদের সেটা জানতে হবে। লজ্জা? কিসের লজ্জা? আমি কি অষ্টাদশী সুন্দরী নাকি যে কাউকে কিছু না বলে গেলে লজ্জা হবে কিংবা কোথাও কিছু ঘটিয়ে আসবো? তোমরা যে সব জানবে সেটা কি আর আমি জানতাম না? না মানে ময়ূরী যে ওখানে থাকবে সেটা তো জানা কথাই। সকালেই তো গিনি দিদি কত দুঃখ করলো সে এখানে আসবে না। আসলে সে তো ভালো করেই জানে কখন কোথায় থাকতে হয়। আচ্ছা মা, তুমি যদি আমাদের বলে যেতে কি ক্ষতিটা হতো বলো তো? ক্ষতি হতো, অনেক ক্ষতি হতো। আমার যাবার আগেই বাড়িতে এমন তিক্ততা তৈরি হতো যে আমি রেগে মেগে শেষমেশ হয়তো যেতামই না। আর গেলেও ওই তেতো মেজাজটা নিয়েই যেতাম। মন দিয়ে আমার নাতবুয়ের গানটাই শুনতে পেতাম না। আহ, কি ভালো গাইলো আমার নাতবু। ওর মাথার উপর না মা সরস্বতীর আশীর্বাদ আছে। তার মানে মা, তুই বলতে চাইছো যে আমরা সবাই তোমার মেজাজটাকে তেতো করে রাখি আর মেঘের কাছে গেলে তোমার সেটা ভালো হয়ে যায়, তাই কি? আহ মীনাক্ষী, কিভাবে কথা বলছো? আহ বড় খোকা, তুই চুপ কর না। কথা হচ্ছে আমার সঙ্গে বড় বৌমা, তুই মাঝখান থেকে কথা বলছিস কেন? যাকে বড় বৌমা, তুমি হলে ডাক্তার মানুষ, তাই এরকম ভুল ডায়াগনোসিস করলে কি করে? না, আমার কথাটা যদি তুমি এইভাবেই ভাবো তো ভাবতে পারো, আমি তো আর মানা করতে পারি না। মা, আজকে কিন্তু আমার মেয়ের জীবনের একটা বড় দিন ছিল। আপনার নাতনির জীবনে বড় দিন? কিরকম বড় দিন? মানে রূপের বাবা মার আশাটা বড় ব্যাপার নয়? না, একটুও না। গিনির অনেক বন্ধুরই বাবা মারা আমাদের বাড়িতে আসে, এনারাও এসেছেন। মা, রূপের বাবা আর রূপ গিনির বিয়ের প্রস্তাব দিয়েছেন। ও মা, এই মেঘের গানের ব্যাপারে তুমি যতটা এক্সাইটেড তার অর্ধেকও কি তুমি গিনির ব্যাপারে নাও? অর্ধেক কেন, পুরোটাই বলতে পারো। এসব ব্যাপারটা নিয়ে আমি খুব ভীত। তোমরা অন্ধের মতো যেভাবে এগিয়ে চলেছো, আমার ভয় ছাড়া আর কিছুই হচ্ছে না। সেই জন্যই তো মা, ওর পরিবারের সঙ্গে আপনার দেখা করাটার ভীষণ দরকার ছিল। রূপের পরিবারের সঙ্গে যদি আপনি আলাপ করতেন না মা, তাহলে আপনি বুঝতে পারতেন যে যা আপনি শুনেছেন সেগুলো কোনোটাই ঠিক হতে পারে না। ওর বাবা মা অতি ভদ্র মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে, কিন্তু তা বলে রূপের তো সেটা সার্টিফিকেট হতে পারে না। জগতে যারা দুশ্চরিত্র লম্পট তাদের পরিবারও যে সেই রকমই হবে এ আমি কখনো শুনিনি। মা, তোমার এটা মনে হচ্ছে না যে তুমি অন্যায় করছো একটা ছেলের প্রতি, তোমার নাতির বয়সী একটা ছেলের প্রতি?
অকারণে তুমি তাকে দোষ দিচ্ছ। না, মনে করছি না। আর আমি যেটা বলছি সেটা অকারণও নয়। আর রূপের সম্পর্কে আমার কি ধারণা সেটা তো আমি তোমাদের স্পষ্ট করে বলেও দিয়েছি। তাছাড়া রূপের কথা আমি বিশ্বাস করি না। আমি আমার নাত বউয়ের কথাই বিশ্বাস করি। তোমরা বাড়িতে সকলে থাকা সত্ত্বেও ওই রূপ আমার নাত বউয়ের সঙ্গে অভদ্রতা করেছে আর নিজেকে বাঁচাতে সে নাটক করেছে। আর আপনার মেঘ দিদি ভাই এতটাই সহজ সরল যে সে রূপের ট্র্যাপে পড়ে গেছে, তাই তো? একেবারেই তাই। আর বড় বৌমা, এই ব্যাপারে কথা বাড়িয়ে কোনো লাভ আছে কি? আমার তো মনে হয় নেই। তুমি বারবার এই কথাগুলো বলে রূপের হয়ে আমার মুখ থেকে কিন্তু কোনো কথা পার করতে পারবে না। আমি আবারও বলছি, তোমাদের সকলকে বলছি, জেদ করে নিজের ইগো বজায় রাখতে গিয়ে এমন কোনো ভুল করো না যে পরে গিয়ে হায় হায় করতে হয়। বড় বৌমা, এই সংসারে সবাই তোমার মান্যি করে, ভরসা করে। সেই ভরসার দাম দিও। নিজের ইগোটা সব থেকে বড় না। সংসারে এমন কিছু ঘটতে পারে যাতে তোমার পারমিশন নেই বা সমর্থন নেই। একটু শান্ত হয়ে সেসব মানতে হয়। যা ঘটেছে সেটাকে মুছে দেওয়ার জন্য এমন কিছু করতে হয় না। মা, এই কথাটা কি তোমার সত্যিই মনে হচ্ছে যে আমি আমার ইগোটাকেই বড় করে দেখছি এই সংসারে? বড় বৌমা, আমি কেন চোখে আঙুল দিয়ে দেখাবো? আর দেখালেই বা তুমি সেটা মানবে কেন? ভাবো ভাবো, যা যা ঘটছে বা ঘটে চলেছে। তুমি তো এই বাড়িতে সব থেকে ঠান্ডা মাথার মানুষ, বুদ্ধিমানও বটে। ভাবো বড় বৌমা, ভাবো, নিজে থেকে অনুভব করো। বেশ, তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই ভাববো। যদিও আমি যা করি, যা বলি, সবটাই ভেবেই করি এবং ভেবেই বলি। তবে মা, তুমি বোধহয় একটা কথা ভাবোনি যে আজকে তুমি এখানে উপস্থিত না থেকে ওই মেঘের ওখানে গিয়ে কাকে সব থেকে বেশি অপমান করেছো? আমাকে। আজ তুমি খুব অপমান করেছো মেঘের কাছে, মেঘের পরিবারের কাছে। মেঘের বাবা মার সামনে তুমি আমার মাথাটা একেবারে হেঁট করে দিয়েছো। রূপের বাবা মাকে আমি আসতে বলেছিলাম মা। আমার ওখানে যাওয়াতে তোমার মাথা কেন হেট হলো সেটা তো বুঝলাম না। ও, তুমি সেটা বুঝতেই পারলে না? মেঘ জানলো যে এই বাড়ির যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তিনি মেঘের কথায় বাড়ির একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠানে না থেকে মেঘের পাশে গিয়ে দাঁড়াতে পারে। বড় বৌমা, আমি আবার ওই এদিক ওদিক কিছু বুঝি না। আমি শুধু বুঝি আমার নাত বউটা সৎ। সেই নাত বউকে আমরা অসম্মান করেছি, অমর্যাদা করেছি। এত কিছুর পরও সেই মেয়েটা আমাকে সম্মান করে, ভালোবাসে। তাই বলছি, সে যদি আবার ডাকে আমি আবার যাব। আচ্ছা মা, তোমার নাতিও কি সেখানেই ছিল? নীল দাদুভাই বাড়ি নেই? না, নেই। বিকেল থেকেই সে নেই। তোমার সঙ্গে তার দেখা হয়নি ওখানে? না। তবে সে যদি গিয়েও থাকে ওখানে, যদি তার কৃতকর্মের জন্য এতটুকু অনুতপ্ত হয়ে থাকে, তাহলে বুঝবো সে সুস্থ আছে। দিদি ভাই, ছেড়ে দাও, আর কথা বাড়িও না। তুমি তো জানো মা কিরকম, তাই না? বলো, মার কথায় কিছু মনে করো না। না, কিছু মনে করছি না। মা তো আমাদের সকলের গুরুজন। তবে মা যে পুরোটাই ভুল বলছেন সেটা মাকে একদিন মেনে নিতেই হবে। তুই দেখে নিস। শোনো, রেডিওলজি ডিপার্টমেন্টে নিয়ে যাবে, বলবে আমার পেশেন্ট। হ্যাঁ, ওদের ইনস্টার্ট করা আছে। ডক্টর, বলুন। উনি সৌরনীল গাঙ্গুলি, উনি কেমন আছেন? আপনি পেশেন্টের কে হন? আমি ওর রিলেটিভ। ও, ইনজুরি সেরকম ডিপ বলে মনে হলো না। তবে নিশ্চিত তো হতে হবে, এক্স রে, এমআরআই হবে,
তারপরে আমরা ডেফিনেটলি কিছু বলতে পারবো। আচ্ছা, ওর জ্ঞান ফেরেনি এখনো? জ্ঞান কখন ফিরবে? সেডেটিভ দেওয়া হয়েছে, একটু সময় লাগবে। এবার বাবা সবাইকে জানিয়ে দিই, কিছু হয়ে গেলে আমি ঝামেলায় পড়ে যাব। কিন্তু ফোনটা কাকে করব? জেঠিমণি? কি ব্যাপার, তুমি এখানে বসে রয়েছো? দরকার আছে। তুমি সবসময় এরকম যুদ্ধংদেহী হয়ে রয়েছো কেন বলো তো? কিছু বললে একেবারে ফোঁস করে উঠছো। ভুল করছো। যুদ্ধংদেহী আমি হইনি, সকলে আমার উপরে যুদ্ধংদেহী হয়ে রয়েছে। তোমার মা, তোমার ছেলে, তোমার ছেলের প্রাক্তন স্ত্রী। মেঘ কিন্তু এখনো প্রাক্তন হয়নি নীলের জীবনে। জানি, কিন্তু আমার কাছে হয়ে গেছে। যে মেয়ে বাড়িতে আসা ননদের বয়ফ্রেন্ডের উপরে ডিসকাস্টিং কথা ভাবতেও আমার নীলের সঙ্গে তার ব্যাপারেই আমার কথা আছে। তুমি কি জোর করবে নাকি ওর ওপর ডিভোর্স দেওয়া নিয়ে? না, আমি কাউকেই কোনো ব্যাপারেই জোর করি না। তবে আমি আমার ছেলের কাছ থেকে একটা অনেস্ট বিহেভিয়ার এক্সপেক্ট করি। সে যদি আজ মেঘের অনুষ্ঠানে গিয়ে থাকে, তাহলে আমার চোখে সেই অনেস্টির জায়গাটা থেকে সে অনেকটাই নিচে নেমে গেছে। আমি বুঝবো যে আমার ছেলে বলে একরকম, করে একরকম। আমি বুঝবো যে আমার ছেলে স্পাইনলেস, ফিকল মাইন্ডেড। আমার ছেলে এসকেপিস্ট। সেটা তোমার অ্যানালিসিস। এসকেপিস্ট কিনা জানি না, তবে ইরেসপন্সিবল তো বটেই। একটা ফোন করে বললো না যে সে কোথায় আছে আর কখন ফিরবে। ধুর বাবা, জেঠিমণির ফোনটা এখনই বিজি থাকতে হবে। আর কাকে করা যায়? সুইচড অফ। তোমার ছেলে ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে। ধারণা ওই মেঘেদের বাড়ি গেছে। ছি 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 ছি। জেঠুমণি, জেঠিমণি বলছি যে একটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছে। কি হয়েছে? দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? হ্যাঁ, ময়ূরীদি এক্ষুনি ফোন করেছিল, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কি বলছে? কি হয়েছে? কোথায়? মানে কেমন আছে? ঠিক আছে তো? আজ আমি খুব এক্সাইটেড মেঘ, যে আগামী 1 বছর তোমাকে ছাত্রী হিসেবে পাবো, তোমার গান শুনতে পাবো। তুমি হলে সরস্বতীর বরপুত্রী। তুমি সঙ্গীতকে নিজের জীবনে দ্বিতীয় স্থানে ঠেলে দিও না। তুমি যত সঙ্গীতের মধ্যে নিজে ডুবে থাকবে, তুমি এক অদ্ভুত আনন্দ পাবে। তুমি নিজেকে খুঁজে পাবে, যাকে তোমরা বলো আইডেন্টিটি। আরো একজন আমাকে বলতো গুরুজি, আরো একজন বলতো যে মেঘ, তোমার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হোক। আমি চাই তোমার গান সকলে শুনুক, সকলে তোমার গান ভালোবাসুক। সে আর বলে না তেমন কথা। সে আমাকে বলতো, মেঘ, তোমার ভেতরে যে আসল তুমিটা, সেটা তুমি শুধু গাইবার সময় বেরিয়ে আসে। সে আর আমার গান শোনে না, আমার দিকে তেমন করে দেখেই না, আমাকে আর সে জোর করে গান গাওয়ায় না। মেঘের গান গাওয়া না গাওয়ায় তার আর কিচ্ছু যায় আসে না। আমি আজও তাকেই খুঁজেছি, নির্লজ্জের মতন খুঁজেছি ভিড়ের মধ্যে, কোথাও সে আছে কিনা।
ছিল না, কেন থাকবে? সে তো বিচ্ছেদ চায়। আমার গান বুঝি তাকে ভালোবাসিয়েছিল আমাকে, আমাকে আর সে ভালোই বাসে না, তাই গানও শোনে না। তবু আমি তার কথাই তো ভেবেছি যখন গেয়েছি। সে জানতো মেঘ আজ এখানে গাইবে, তবু সে আসেনি। সে আর মেঘের কেউ না, সে মেঘকে কেবল কেবল সন্দেহ করে, কেবল কষ্ট দেয় মেঘকে, মন্দবাসে মেঘকে, ঘেন্না করে, কেবল কেবল ঘেন্না। এতটা সময় কেটে গেল, তোমার মনে হলো না যে একবার বাড়িতে জানানোর প্রয়োজন আছে তুমি কোথায় রয়েছো? ভাবি প্লিজ বোঝার চেষ্টা করো, তোমরা তখন মেঘকে নিয়ে ব্যস্ত। ভাবি আমি তো স্কোপই পাইনি তোমাকে বলার। মেঘের এত ভালো একটা দিন, আনন্দের দিন, সেটা আমি কেন নষ্ট করব বলো তো? আমি যখন তোমাকে ফোন করলাম তখন তুমি গাড়িতে ছিলে, তাহলে তখন তুমি বললে না কেন যে হসপিটাল যাচ্ছ? হ্যাঁ গো, ময়ূরী হসপিটালে কেন গেছে? ওর কি শরীর খারাপ নাকি? ময়ূরীর কিছু হয়নি। কি হয়েছে? তুমি চুপ করো, একটুখানি কথা বলতে দাও। হ্যাঁ ময়ূরী বলো। আমার নিজের মাথাও ঠিকঠাক ভাবে কাজ করছিল না তখন, তাই। তোমার মাথা কাজ করছিল না নাকি ইন্টেনশনালি করেছো? আমি ইন্টেনশনালি এটা কেন করব? সেটা তো তুমি সব থেকে ভালো বলতে পারবে, কারণ যা করা তুমি করেছো। যাই হোক, ওদের বাড়িতে খবর দিয়েছো? নীলদের বাড়িতে? হ্যাঁ, ওরা এক্ষুনি এসে যাবে। ঠিক আছে, ফোন রাখো। 1 মিনিট ভাবি, তুমি আসবে? ভাবতে হবে। আচ্ছা ভাবি, মেঘকে কি আনবে? মেঘকে আনবো কি আনবো না সেটা কথা নয়। লিগালি অফিশিয়ালি সে এখনো নীলের স্ত্রী। সে যদি যেতে চায় তো যাবে। যেটা তুমি ঠিক বুঝবে ভাবি, কিন্তু কি বলো তো, নীলের ফ্যামিলির লোকজন সবাই তো এক্ষুনি চলে আসবে। মেঘ আসাতে আবার একটা আনপ্লেজেন্ট ব্যাপার না হয়ে যায় এখানে। ময়ূরী, এইবার তুমি ফোনটা রাখো। নিজেকে ভয়ঙ্কর রকম একটা মানুষ করে তুলো না, এতটা স্কিমিং হয়েও না। ফোন রাখো। তুমি ওকে এতগুলো কথা কেন শোনালে? খুলে বলবে আমাকে। নীলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। স্কিমিং তো আমাকে হতে হবে ভাবি, মেঘও কিছু কম ক্ষতি করেনি আমার।